মজাদার হাঁস রান্না। শীত আসলে মোটামুটি আমরা সবাই হাঁসের মাংসটা খেয়ে থাকি। আর অন্যান্য সময়ের চেয়ে শীতকালীন হাঁসটা খুব খেতেও ভালো লাগে এবং খুব সুস্বাদু হয়। তাই আমরা সবাই শীতের সময়টাতে হাঁস খাওয়ার চেষ্টা করি। আমি একটি বড় হাঁস নিয়েছি। আজকে আমি যে পদ্ধতিতে হাঁস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি কিছুটা জায়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ এবং নিব কিছুটা জিরা। নিয়ে আমি একটু হালকা করে ভেজে সেগুলো একটা পাউডার তৈরি করে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আমি দিয়ে দিব গরম মশলাগুলো। দিব তেজপাতা, এলাচ এবং দারচিনি। গরম মশলাগুলো তেল আর পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তাই এখানে আমি পরে না দিয়ে আগে থেকে পেঁয়াজের সাথে ভেজে নিব। দিব কিছুটা লবণ। দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দিব বাটা মশলাগুলো। দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। দিয়ে আমি একদম মশলাটার কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিব কারণ হাঁসের মাংসটা একটু জাল হলে খেতে ভালো লাগে। আর হাঁসের মাংসে আমি খুব বেশি মশলা ব্যবহার করি অন্যান্য মাংসের চাইতে, কারণ হাঁসের মাংসে গ্রেভিটা একটু বেশি হলে বা মশলা বেশি হলে ভালো লাগে খেতে। আর মশলাটা একটু কাঁচা ভাব দূর হওয়ার জন্য পানি দিয়ে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন তত ভালো লাগবে খেতে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে করা পাউডার মশলাটা আমি দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে ভেজে নিব। সবগুলো মশলাই দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিব। আর আমি হাঁসের মাংসটা পরিষ্কার করার পরও একটু গরম পানিতে লবণ, লেবু দিয়ে ভালো করে একটু ধুয়ে নেই। আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ধুয়ে নিলে হাঁসের মাংসটা ভালো হয়। তারপর আমি কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব যাতে হাঁসে যে পানি ঝরানোর পরে এক্সট্রা পানি থাকে সেই পানিটা দিয়ে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যায়। তাই অল্প আছে হাঁসের মাংসটা পানি বের হওয়া পর্যন্ত রান্না করতে হবে। যেহেতু হাঁসের মাংসটা একটু শক্ত হয় তাই একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে। তাই খুব দীর্ঘ সময় ধরে আপনি এটা রান্না করে নেবেন। আর ডেকে দিলে আস্তে আস্তে পানিটা বের হয়ে যাবে এবং পানিটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। অল্প আছে যখন মাংসটা হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আবার আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। আর ঠিক মাংস থেকে বের হওয়া পানিটাতেই মাংসটা আস্তে আস্তে করে সিদ্ধ হবে। আর আগে থেকে আপনি পানি দিয়ে দিলে খেতে এতটা ভালো লাগবে না। তাই মাংসের পানিটাতেই যাতে মাংসটা সিদ্ধ হয় সেদিকে একটু খেয়াল করবেন। অল্প আছে মাংসটা রান্না করবেন। তারপর দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া। যেহেতু হাঁসে একটা আলাদা ফ্লেভার থাকে সেটা দূর হওয়ার জন্য আমি এখানে গরম মশলাটা ব্যবহার করেছি। গরম মশলাটা গুঁড়া দিয়ে তারপর আমি দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, না হয়তো হাঁসের মাংসটা আরও শক্ত হয়ে যাবে। মাংসটা যখন আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব একটু কালিজিরার গুঁড়া। কালিজিরা গুঁড়া দিলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে, একদম কালচে একটা ভাব চলে আসে, দেখতেও খুব ভালো লাগে। এটা অনেকেই ব্যবহার করে না, কিন্তু আমি যখন হাঁসের মাংসটা রান্না করি তখন আমি একটু কালিজিরা ব্যবহার করি। অবশ্যই কালিজিরার গুঁড়াটা দিবেন। তারপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দিয়ে ভালো করে ঢেকে দিলে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, একদম সুন্দর একটা কালার চলে আসবে আর মাংসটা রান্নাও প্রায় হয়ে যাবে। আর শীতের সিজনে অবশ্যই হাঁস এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাংসটা খুবই খেতেও সুস্বাদু হবে এবং দেখতেও রঙটা অনেক সুন্দর চলে আসবে। যে মশলাগুলি আমি ব্যবহার করেছি ঠিক এই পদ্ধতিতে খেয়ে দেখবেন হাঁসের মাংস। এই তো হয়ে গেল আমার শীতকালীন মজাদার হাঁসের মাংস।